এই তো আজকে বিছানার চাদর চেঞ্জ করব। কয়েকদিন ধরে বলতেছি কোরিয়ার চাদর চেঞ্জ করা হয় না, চাদরটা ময়লা হয়েছে। অন্য কাজ করে তাই একটু বাড়তি কাজটা করতে পারলাম না কয়েকদিন ধরে। রাত্রে এমনি ভাত খাইতে বসার আগে একটু তরকারি জল ফেলে দিয়েছে, তো আজকে চাদর চেঞ্জ করব। বিছানাটা একটু ঝাড়তে হবে আগে। চাদর উঠানোর পরে অনেক ধুলাবালি জমে থাকে নিচে, এগুলো আগে একটু ঝেড়ে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে যেখানে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমার আরও একটি জলমলে ব্লগ সবাইকে দেখার জন্য স্বাগত জানাই, ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমি তোমাদের মতো প্রিয় আপুদের পেয়ে আমি অনেক ধন্য। আমি বুঝতেও পারি নাই, আমি কোনোদিন বিশ্বাস করি না এই সময় আমাদের আপুদেরকে আমি খুব কাছে পাবো। আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আমার প্রিয় আপুরা এখন কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ে অনেক উৎসাহিত হই। না, চাদরটা চেঞ্জ করলে মনে হয় যে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়, আমার কাছে মনে হয়। এই তো আপুরা দেখতে পারছেন আমার আলমারির উপরে দুটো সাদা সাদা কাগজ দিয়ে বানানো ফুল দেখা যাইতেছে। ফুল না, একটা টবের মতো, ওগুলো আমার ছেলে বানিয়েছে। ইয়ামিনে বানানো ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, এই তো আমার আপনাদের কাছে চাওয়া। আমার আপুরা যেখানে থাকে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, সেই কামনাই করি। এই তো বিছানাটা গোছানো হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ঘরের টুকিটাকি কাজ করার আগে আমি এক পাতিল পানি ফুটাইতেছি চুলার উপরে, দেখতে পাচ্ছেন। এখানে ভাত বসাই দিছি। তো ঘরের কাজ করার আগে ফাঁকে ফাঁকে এগুলো হয়ে যাক, রান্না বান্না শেষ হয়ে যাক, সেগুলো চেষ্টা করতেছি। চেষ্টা করি দুটো কাজ যেন একসাথে হয়ে যায়। এই তো বিছানার চাদর, বালিশের কভার এগুলো পাল্টাতে আমার পানি ফুটানো হয়ে গেছে, তাই আমি ফাঁকে ডালটা বসাই দিতেছি। মসুরের ডালটা বসাবো, যেহেতু পানি হয়ে গেছে আজকে ডাল রান্না করব, তো পানি নামার আগে এই যে ডালগুলো ধুয়ে নেব। ডাল ধুয়ে দিয়ে পরে বাকি ঘরের কাজ করব। এই তো ডাল ধুয়ে বসে দিয়েছি চুলার উপরে, হইতে থাকুক। আমার প্রিয় আপুরা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, আমি ধরে নিতেই পারি আমার ভিডিওটা আমাদের আপুর কাছে ভালোই লাগে। তো আপুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের পাশে থাকবেন, একটা লাইক করে দিবেন। আপুরা আমি নতুন, আপনাদের কাছে আমি সাপোর্ট অবশ্যই পাই। এই তো আমি আমার বটিটা দাঁড় করে নিয়েছি, অনেক দিন পরে লোকটাকে পেয়েছি। আমার বটিটা নষ্ট হয়ে গেছিলো, তাই আমি ওনাকে ডেকে এনে এই বটিটা দাঁড় করে নিয়েছি। উনি প্রথমে আমার কাছে 100 টাকা চেয়েছে, পরে আমি 50 টাকা দিয়ে 40 টাকা বলেছি, পরে উনি মানে না, আমি 50 টাকা দিয়ে এই কাজটা করে নিয়েছি। এই তো আপনাদের ভাইয়া হেমায়তপুর থেকে আসার সময় এগুলো নিয়ে আসছে। তো এখানে আছে আম, এখানে আছে চিরা, আর হলো ওই যে ছোলার ডাল। এগুলো আমার মা নারিকেল দিছে না, নারিকেল দিয়ে তারপরে চিরা ভাজা দিয়ে
খাবো, তাই আনতে বলেছি। আসার সময় নিয়ে আসছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন চাপ আর হলো নান রুটি। তো দেখাবো আপনাদেরকে খুলে এখন, আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন। দেখি আমি খুলে দেখি। দেখি আমগুলো কেমন হয়েছে। ডালো তুই আমি ডেলে দিতেছে, কারণ আমি তো একাতে পাইতেছি না। এই আমগুলো নিয়ে আসছে, আমগুলো ভালো হয়েছে। এগুলো হাড়ি ভাঙ্গা আম আছে, চিরা। দেখো এটা আমাকে ডালবো, এটা ডালো। দেখি চিড়াগুলো কেমন হয়েছে। যে দোকান থেকে আনে অনেক ভালো পড়ে চিড়াগুলো, মশমশা আছে। বিসমিল্লাহ, ডালতে পারবা? আমি রেলে দিতেছি। এগুলো শুকনো খোলায় লবণ দিয়ে ভাজবো, হালকা একটু পানি দিয়ে প্রথমে নিব, ভিজিয়ে মিশিয়ে নিব, তারপরে শুকালে তারপর ভাজবো। এগুলো চলে, এগুলো অন্য ডিব্বায় নিব। তো ডালবা এখানে কি আছে দেখো। ইয়ামিনের পছন্দের জিনিস। ইয়ামিনের পছন্দের জিনিস চলে এসেছে, তাই ইয়ামিন অনেক খুশি। আমার হাতে হাতে কাজটা করে দিচ্ছে। অনেকগুলো নান রুটি নিয়ে আইছি, মাশাআল্লাহ। দেখতে সুন্দর। চাপ নান রুটি ইয়ামিনের পছন্দ। এটা এখানে রাখো। রাখো এখানে। এই সসটা নিতেছে, সসটাই আমি পছন্দ করি, এটা খাবেও নানের সাথে। আর আমগুলো আমি ভিজিয়ে রাখবো পানিতে 1 ঘন্টার মতো, তারপরে খাবো। ভিজিয়ে রাখলে আমরা খাইতে অনেক ভালো লাগে। এটা আমার ভাগিনার বউ বিকেলে আমাদের বাসায় আসছে। ইয়ামিনের জন্য কয়টা সিপ নিয়ে আসছে এবং সাথে আম। আমরা এখন ওরা বসে আমগুলো ধুয়ে ভালো করে কেটে একসাথে, তারপরে চা বানিয়েছি, পুরি দোকান থেকে আনিয়েছি ইয়ামিনের দিয়ে। তারপর আমরা একসাথে বসে নাস্তাটা করেছি। আমার ভাগিনার ছেলে দেখেন ও কি করে বসে আছে, অনেক ভালো, অনেক ভদ্র, চুপচাপ শান্ত। যে আমি পড়তেছে ম্যাডামের কাছে, ম্যাডামের কাছে পড়া শেষ হলে ওকে আমি দোকানে পাঠাবো। আসসালামু আলাইকুম।